जाने खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। और मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब। मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब। यानी महबूब व मोहिब में नहीं मेरा तेरा। सुभान अल्लाह, सुभान अल्लाह। और अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर। अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर। नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। सुभान अल्लाह, सुभान अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। যে রব্বুল আলামিন নিজের দয়াতে, নিজের মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখরি নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লামাকা নাজিশে কোনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজা মুনির বশির ও নজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আহমদে মুজতবা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিত বার অসংখ্য বার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পাকিজা পবিত্র মাহফিলকে নিজের পাক দরবারে কবুল করেন। আমাদের সকলের পিতা মাতা আল্লাহ পাক যেন মাগফিরাত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের এই পবিত্র জালসা আমার পূর্বে আপনারা পাকা দরগা মাদ্রাসার হেড শিক্ষকের গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন। তিনার পরে আরেকজন মুফতি সাহেব শাহরিয়ার আলী সাহেবের বক্তব্য আপনারা শ্রবণ করলেন। আরো উলামায়ে আহলে সুন্নাতের বক্তব্য আপনারা শ্রবণ করলেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আল্লাহ পাকের নিকটে দোয়া যেন আমাকে হক বলার, সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। বিরাদর ইসলাম, সর্বপ্রথম একটি কথা নিজের ব্রেনে গেঁথে নেন যে জান্নাতের দারোমাদার হচ্ছে আকীদার উপরে। মানুষ জান্নাতে যাবে তার আমলকে কেন্দ্র করে নয়, তার আকীদা ঈমানকে কেন্দ্র করে। যেই ব্যক্তির আকীদা ঠিক হবে সেই ব্যক্তি পাপের বোঝা নিয়ে যদি কিয়ামতে হাজির হয়, এক না একদিন সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর যদি কোনো ব্যক্তির আকীদা খারাপ হয়, কোটি কোটি হজ যদি মাথায় করে কিয়ামতে উঠে, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তো জান্নাতে যাবে, জান্নাতের দারোমাদার সমস্ত জিনিস হচ্ছে আকীদার উপরে। জান্নাতে যাওয়ার জন্য আকীদা হচ্ছে শর্ত। একজন ব্যক্তির আকীদা সঠিক রয়েছে, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, আল্লাহ কবুল করবেন। যদি আকীদা খারাপ হয়ে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত সব ধ্বংস এবং বরবাদ হয়ে যাবে। আর হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নতুন জিনিস হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে। কুল্লু বিদআতিন দালালা। ইবনে তাইমিয়া, যারা বিদআত বিদআত বলে নিজের জবানের থুথুকে শুকিয়ে দেয়, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া বলছে এই বিদআত শব্দটা ব্যবহার হয়েছে আকীদার ক্ষেত্রে। কোন আকীদা? অর্থাৎ যেই আকীদা 1450 বছর পূর্বে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়েছিলেন, যেই আকীদা সাহাবা থেকে তাবেঈ, তারপরে তাবে তাবেঈ, তারপরে চার মাযহাবের ইমাম, তারপরে গস, কুতুব, আবদাল, আওতাল, অর্থাৎ পুরাতন আকীদা যেটা রাসূলুল্লাহর যুগ থেকে চলে আসছেন, সেই আকীদাকে বাদ দিয়ে কেউ যদি নতুন আকীদা তৈরি করে, ও দলিল যা দিয়ে দেখ, নতুন আকীদা যদি তৈরি করে এই আকীদার বাইরে, তাহলে এই রকম সমস্ত আকীদা মান্যকারী হলো বিদআতি। মানুষ বলে না যে কিয়াম করা বিদআত, দুরূদ পড়া বিদআত, এইগুলো মানুষের হচ্ছে জেহালত। চোর যখন নিজের চুরি করাকে লুকাইতে চায় তো চোর চোর বলে চিল্লায়। একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, হানাফি, বেরেলভি মুসলমান ছাড়া যারা নিজেকে দেওবন্দি দাবি করে, যারা নিজেকে আহলে হাদিস দাবি করে, তাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত হওয়ার কারণে তারা হচ্ছে বিদআতি ফিরকার লোক। আহলে সুন্নাত ওয়াল জামাত বিদআতি নয়। যদি কিয়াম করা বিদআতি হয়, সকল ফিরকার গ্রহণযোগ্য মুহাদ্দিস ও ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার মধ্যে কিয়াম করাকে নেকির কাজ লিখেছেন। তো যদি কিয়াম করা বিদআতি হয় তো দেওবন্দিও বিদআতি হবে, আহলে হাদিসও বিদআতি হবে। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড বেইরুত লেবাননের ছাপ 123 পৃষ্ঠার মধ্যে লিখছে যে কিয়াম করা হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছেন, সম্মান অর্থে দাঁড়ানো। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বিভিন্ন সাহাবীর সরদার বানিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে ওই সাহাবী আসছেন যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লিডার অর্থাৎ সরদার বানিয়েছিলেন। তো আমার আপনার নবী সেই সাহাবীকে দেখে সমস্ত সাহাবীকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা সবাই নিজের সরদারের সম্মানে দাঁড়িয়ে যাও। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদেরকে বলছেন, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের অনেক ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে, সবচাইতে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে ফাতহুল বারী। এই কিতাবের মধ্যে লিখছেন এই কিয়ামটা ছিল সম্মান অর্থে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজেই সরদারের জন্য সাহাবীদেরকে সম্মানে দাঁড়াইতে বলেছে। বাকি থাকলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যে কোন ব্যক্তি যদি চায় যে লোক আমার জন্য দাঁড়াক, তাহলে সে নিজের ঠিকানা জাহান্নামে নিয়ে যাবে। এটা ঠিক। এই কিয়াম হচ্ছে আলাদা, আর পরে সম্মানে দাঁড়ানো হচ্ছে আলাদা। এখন আমি এখানে আসলাম, কেউ যদি আমার জন্য না দাঁড়াতেন, আমি যদি বললাম হ্যাঁ আমি একজন এত বড় লোক চলে আসলাম, আমার জন্য দাঁড়ালেন না, তাহলে এটা আমার অহংকার হতো, অহংকারী জাহান্নামে যাবে। আর আপনার বিবেক, আমার বিবেক আছে, একজন আলিম মানুষ আসলেন বা একজন কোন বুজুর্গ ব্যক্তি আসলেন, আমার বাপ আসলেন, আমি সেই ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে গেলাম, তাহলে এটা নাজায়েজ বা হারাম হবে না, এটা সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সুনানে আবু দাউদের মধ্যে সহিহ সনদে হাদিস এনেছেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, বাবু মা জাআ ফিল কিয়ামের চ্যাপ্টারে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মুস্তাফার দরবারে আসতেন, আল্লাহর নবী হযরতে ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। আর হযরতে রাসূল পাক যখন হযরতে ফাতেমার বাড়িতে যেতেন, আমার আপনার নবীকে দেখে হযরতে ফাতেমা দাঁড়িয়ে যেতেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার পেশানিকে চুম্বন দিতেন, কপালকে। আর হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে হযরতে ফাতেমা চুম্বন দিতেন। কিন্তু বর্তমান জামানাতে কিছু লোক বেরিয়েছে, তারা বলছে আমরা সহিহ হাদিস মান্যকারী, আমরা পাকা মুসলমান। নবী পাকের হাত মা ফাতেমা চুম্বন দিচ্ছেন, আল্লাহর নবী নিষেধ করছেন না। আজ যদি কেউ কোনো বুজুর্গ ব্যক্তির হাত চুম্বন দিয়ে দেয়, কিছু দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, বলবে শিরক। তো যেটাকে নবী পাক বৈধ করেছেন, জান্নাতের রানী ফাতেমাতুজ জাহরা নবীর হাতকে চুম্বন দিয়েছে, নবী শিরক মনে করেননি, ফাতেমা শিরক মনে করেননি, ওটাকে শিরক বলনে वाला
হাদিস মান্যকারী হতে পারে না, ইংরেজদের দালালি করনেওয়ালা হবে না। ও কি করে হাদিস মান্যকারী? যেটা রাসূল পাক করেছেন, অনুমতি দিয়েছেন, সেটাকে যেই ব্যক্তি জায়েজ মনে করবে ওই ব্যক্তি হবে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান আরেকটি হাদিস শুনেন, বিশুদ্ধ সনদের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন, মনে রাখবেন ওয়াহাবিদের মাসলাক, তাদের মাযহাব হচ্ছে হাত চুমুন দেওয়া শিরক, তাদের মাযহাব হচ্ছে কদম বসি করা শিরক। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, এটা ওয়াহাবি ধর্মে আছে, কিন্তু নবী মুস্তাফার ধর্মে এটা শিরক বা নাজেজ নয়। কোন মায়ের লাল কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারে না যে আল্লাহর নবী এটাকে শিরক বলেছেন। যদি কদম বসি করাকে মায়ের কদম, বাপের কদম, মুর্শিদের কদম, ওস্তাদের কদম চুমুন দেওয়া শিরক হয়, তো সর্বপ্রথম এই ফতোয়া আমার আপনার নবীর উপরে পড়বে। আল্লাহর নবী নিজেই মুশরিক হয়ে যাবে। এইজন্য আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, মরনে সে পহলে এই মুসলমান করলে যারা গौर, ওয়াহাবিयों का खुदा और है, सुन्नियों का खुदा। তাদের নিকটে তাদের খোদা মিথ্যা বলতে পারে, কিন্তু আমাদের নিকটে আমাদের খোদা কোনোদিন মিথ্যা বলতে পারে না। মানুষ বলতে চাই, হুজুর তারাও তো একই খোদা মানে, তারাও তো একই রাসূল মানে, তারাও তো একই কুরআন হাদিস মানে, সবারই ধর্মতে ইসলাম, তো এত কেন দ্বন্দ্ব? এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আমি সব ফিরকার কিতাবকে পড়েছি। আহলে হাদিস দেওবন্দীদের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবের মধ্যে লিখেছে, মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ মিথ্যা বলতে পারে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামের কুরআন হাদিসের আকীদা হচ্ছে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। তো তাদের খোদা মিথ্যা বলতে পারে, আমাদের খোদা মিথ্যা বলা থেকে পাক, তো তার খোদা আমার খোদা এক কি করে হলো?